মেধাকে মেধাকে মেধার পথ দিতে হবে। এই মেধারা ইঞ্জিনিয়ার হয়ে ওনারা রাস্তার মধ্যে কেন আন্দোলন করবে? ওনাদের দ্বারা সঠিক সেটা ডক্টর ইউনূস অলরাউন্ডার হিসাবে সেটা মেনে নেওয়া একান্ত উচিত। আর দেশের মধ্যে 19-20 হবে, যে কোনো সমস্যা হবে রাস্তায় এসে যায়। রাস্তায় 10,000 লোক আসে, 10 লক্ষ মানুষের ক্ষতি করে। সরকার বলেছিল আর একবার সেটা শুডাউন যে কোনো সরহদ্দি উদ্যান বড় বড় মাঠের মধ্যে হবে, সেখানে না হয় রাস্তা ব্লক করে দেয়। এত জনগণের দুর্ভাগ্য হয়। আর ছাত্রদের যদি ন্যায্য জিনিস হয়, ন্যায্য দাবি হয়, সেটা মেনে নিবে সরকার। কারণ ডক্টর ইউনূস তো অলরাউন্ডার। ডক্টর ইউনূস এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজকের এই গদির মধ্যে বসছে। তো উনাকে উনার মেধা দিয়ে উনি বুঝতে হবে যে এরা কি চায়, এরা কেন রাস্তায় আসবে, এরা তো শিক্ষিত, এরা তো ইঞ্জিনিয়ার, এদেরকে মেধা স্থানে এদেরকে দেখ। এই হিসাব করি যদি ওনারা প্রাপ্য হয় তাহলে এদের দাবি দেওয়া ওকে করে দিই, রাস্তা পরিষ্কার করে দেয়, জনজনের ভোগান্তি থেকে জনগণ। যে যে পরিবেশের জন্য ওরা এগুলো করতেছে, সমতলে এগুলো সলিউশন করবে না, গভর্নমেন্ট সলিউশন করবে না এগুলা। অবশ্যই ওদের সাথে আমরাও আছি, কিন্তু এই যে আমরা জন হয়রানি যেন না হয়, জন দুর্ভোগ রাষ্ট্রটার সংস্কার করতেছে করুক, বাট এটা যেন সুন্দর সুষ্ঠু ভাবে যেন দেশটা চলে, ছাত্ররাও যেন কোনো এরকম অবস্থায় না আসতে হয়, ছাত্রদের এই জনভোগান্ত যেন না হয়, এটা আমার রিকোয়েস্ট। কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন যে অবকাশ রাজি হয়েছে কথা বলতে, তারপরে